আমার বিয়ে দেশের বাইরে দেখবেন, ইতালিতে, লেক কোমোতে। আর রিসেপশন হচ্ছে বাংলাদেশে হবে, কারণ আপনাদের সবাইকে তো আসতে হবে রিসেপশনে। সো রিসেপশন বাংলাদেশে হবে আর ইতালিতে বিয়ে হবে। শোবিজ পাড়ায় আবার বইছে আলোচনার ঝড়। জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের সাবেক স্ত্রী, মডেল ও অভিনেত্রী মারিয়া মিম কি আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন? তাও আবার কোনো দেশি পাত্র নয়, একেবারে সুদূর ইতালির নাগরিককে মন সঁপেছেন তিনি। হঠাৎ কেন দেশি ছেলেদের উপর মন উঠল তার? আর কবেই বা বসছেন বিয়ের পিঁড়িতে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দ্বিতীয় বিয়ের পরিকল্পনার কথা স্পষ্ট করেছেন মারিয়া মিম। তবে সবাইকে চমকে দিয়ে তিনি জানিয়েছেন, এবার আর কোনো বাংলাদেশি পুরুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছেন না তিনি। নিজের ক্ষোভ ও পছন্দের কথা প্রকাশ করে মিম সরাসরি বলেন, আমি বাংলাদেশি ছেলেদের ওপর একদমই সন্তুষ্ট নই। আমি যাকে বিয়ে করতে যাচ্ছি সে ইতালির নাগরিক। তার এই এক লাইনের মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যেই বেশ তোলপাড় সৃষ্টি করেছে। ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি প্রথম বিয়ের অভিজ্ঞতা থেকেই দেশি ছেলেদের প্রতি তার এই অনীহা? হঠাৎ করে ভিনদেশি কাউকে বিয়ের সিদ্ধান্ত কিন্তু হুট করে নেওয়া নয়। মিম জানিয়েছেন, তাদের এই সম্পর্কের সূচনা বেশ কিছুদিন আগেই। দীর্ঘদিনের মন দেওয়া নেওয়ার পরই তারা দুজন এক ছাদের নিচে আসার সিদ্ধান্ত নিয়েছেন। মিমের ভাষ্যমতে তাদের বিয়ের সমস্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ইতালিতেই। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ বা পাত্রের নাম পরিচয় এখনও গোপন রেখেছেন তিনি। তবে খুব শীঘ্রই এই শুভ কাজটি সম্পন্ন হতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন এই গ্ল্যামারাস মডেল। উল্লেখ্য, অভিনেতা সিদ্দিকুর রহমানের সাথে বিচ্ছেদের পর থেকে সন্তানকে নিয়েই নিজের ক্যারিয়ারে মনোযোগ দিয়েছিলেন মারিয়া মিম। দীর্ঘ সময় সিঙ্গেল থাকার পর অবশেষে নতুন করে জীবন সাজানোর সিদ্ধান্ত নিলেন তিনি। নতুন এই পথ চলা নিয়ে যেমন অনেকে তাকে শুভকামনা জানাচ্ছেন, তেমনি দেশি ছেলেদের নিয়ে তার মন্তব্যে বইছে নানা সমালোচনা। সুদূর ইতালিতে গিয়ে ভিনদেশি পাত্রকে বিয়ে করার এই সিদ্ধান্তকে আপনি কিভাবে দেখছেন? মারিয়া মিমের নতুন জীবনের জন্য আপনার কোনো বার্তা আছে কি? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। বিনোদন জগতের সর্বশেষ সব খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।